মাদ্রাসার বারিন্দাতেও যায় না, এই বড় বড় পীর সাহেব হয়ে বসে আছে। নবীজি ফরমানি যাও সুদালামু, যখন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তি, যেটা যে বিষয়ে তার যোগ্যতা নাই, অথচ সে আসলে সে বসে আছে, পীর হওয়ার জন্য ন্যূনতম এই 3 কিতাবের ইলমের প্রয়োজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কিতাবের মধ্যে এসছে পীর হওয়ার জন্য ন্যূনতম ফতোয়ার জগতের একটা কিতাব, যেমন হেদায়ার কিতাব তাহকিক তারকিবের সঙ্গে নিজে বুঝতে হবে, অপরকে বোঝানোর ক্ষমতা দক্ষতা থাকতে হবে। এটা হলো ফতোয়ার জগতে। তাফসীর জগতের একটা কিতাব তাফসীরে জালালাইন, তাহকিক তারকিব তাওহীদ তাফসীরের সঙ্গে নিজে বুঝতে হবে, অপরকে বোঝানোর ক্ষমতা দক্ষতা অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স থাকতে হবে। হাদিস জগতের একটা কিতাব মিশকাতুল মাসাবি শরীফ, নিজে বুঝতে হবে, অপরকে বোঝানোর ক্ষমতা রাখতে হবে। ইলম জগতের 3 জগতের 3টা কিতাব নিজের বোঝা এবং বোঝানোর জন্য ন্যূনতম 72 কিসিমের ইলমের প্রয়োজন। এই 3টা কিতাব নিজে বুঝতে হবে, অপরকে বোঝানোর ক্ষমতা রাখতে হবে, তবেই সেই ব্যক্তি পীর হইতে পারে। 3 কিতাবের জ্ঞান অর্জনের নামে কোনো খবর নাই। ন্যূনতম এখানে 30 বছর পর্যন্ত সাধনা করতে হয়, 22 থেকে 30 বছর পর্যন্ত সাধনা করতে হয় 3 কিতাবের জ্ঞান অর্জনের জন্য। মাদ্রাসার বারিন্দাতেও যায় না, এই বড় বড় পীর সাহেব হয়ে বসে আছে। নবীজি ফরমানি যাও সুদালামু, যখন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তি, যেটা যে বিষয়ে তার যোগ্যতা নাই, অথচ সে আসলে সে বসে আছে, পীর হওয়ার জন্য ন্যূনতম এই 3 কিতাবের ইলমের প্রয়োজন। অথচ বাপ পীর ছিল, পীর পুত পীর, নাতি পীর, দুটি পীর, গুটি পীর, বংশের সব পীর। মাজারের কোনো খাদেম আছে, খাদেমের সন্তানাদি সকলেই পীর হয়ে গেছে। শরীয়তের একটা নির্দিষ্ট রুল রয়েছে পীর হওয়ার জন্য, শায়েখ হওয়ার জন্য। আজকে কিতাবের কেউ যা জানেন যে কিতাবের জায়গায়, আর আপনি আমার জায়গায়, এটা তোমাদের ইসলাম না। আমার ভাইও, আমি আমার কথা বলছি না কিতাব থেকে বলছি? কোন কিতাব থেকে বলছি, কোন অধ্যায় থেকে বলছি, এগুলো আপনাদের মধ্যে ধরে তুলছি, যেন সকালবেলা এই কথা না বলেন যে রেলবি বলে গেছে। আমি বলছি এটা বললেন না। আমার ভাই, এটা শুধু একটা সেক্টর আমি দেখাইলাম, আঙ্গুল দিয়া যদি এইভাবে দেখাইয়া দিই, এমনি একটু শুরু হয়েছে আমার বিরুদ্ধে ঝড় তুফান, বিভিন্ন বাতের পন্থিত আছে, ঘর থেকেও শুরু হয়েছে। আপনারা সকলে জ্ঞানী মানুষ, অল্প কথায় আপনারা বুঝতেছেন বলে আমি আশাবাদী। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এখন যে দলিলটা আমি দিচ্ছি, কানজুল উম্মাল নামে একটা বিশাল হাদিসের কিতাব আছে। এই কিতাবের প্রথম খণ্ডের 223 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার হলো 1124। এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াজিদু কওমুন ইয়ামিতুনা সুন্নাতা ওয়া ইয়াকুলুনা ফিদ-দীন, আমার উম্মতের মধ্যে এমন একজন মুসলমান আসবে, ইয়ামিতুনা সুন্নাতা, যারা আমার জিন্দা সুন্নাতগুলোকে দাফন করে ফেলবে। আমি নবী আমার আমলের দ্বারা দেখাইয়াছি সুন্নাত কোনটা, আমি নবী আমার আমলের দ্বারা মেসওয়াক দেখাইয়াছি, কিন্তু বিধর্মীদের আবিষ্কারের দ্বারা এই মেসওয়াককে দাফন করে ফেলবে। আমি নবী আমার আমলের দ্বারা দাড়ি রেখে দেখাইয়াছি, বিধর্মীদের আমলের দ্বারা দাড়ি কেটে ফেলবে। আমি নবী আমলের দ্বারা দেখাইয়াছি সারা জীবন সাদা টুপি পরে কিছু মানুষ নিজস্ব ব্যক্তিগত মতের পূজারী হইয়া এই টুপিকে বর্জন করে বিভিন্ন রঙের টুপি পরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো সম্পর্কে নবী নিজেই ফরমান, ইয়াজিউ কওমুন ইয়ামিতুনা সুন্নাতা, আমার উম্মতের মধ্যে এমন একদল লোক আসবে, আমার বাস্তবায়িত সুন্নাত যেগুলো আমি প্রতিষ্ঠা করেছি, আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠা করেছেন, বাস্তবায়ন করেছেন, কষ্ট করে উহুদ বদরের যুদ্ধ সহ এই সমস্ত যুদ্ধগুলো করে ইসলামকে জিন্দা করেছেন, নবী পাকের আদর্শ বাস্তবায়ন করেছেন। কিন্তু আখির যুগে আমার আফসোস, এমন একদল উম্মত আসবে যাদের মুখে কালমাও থাকবে, এমন অবস্থায় আমার জীবিত সুন্নাতগুলো তারা মুর্দা করিয়া ফেলবে।
আমার ভাইও আমরা এই যুগের মধ্যে পড়ে গেছি কিনা? নবীজি আরো ফরমান ওয়ায়াকুলুনা ফিদ্দীন, এবং তারা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করবে, এমন কথা বলে বলবে যা কোরআন সুন্নাহর সঙ্গে মিল নাই, সত্য বললেও অত্যাচারের মধ্যে পড়ে যেতে হয়। আল্লাহ পাক যেন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। এই কথাটা আমার তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আছে 226 পৃষ্ঠায় ফায়জুর রহমানের মধ্যেই এই কথাটা নিয়ে আসছে। এটার আরবি বলছি না। এই বলবে আমি কোরআন কারীম থেকে একটা আয়াত কারীমা পড়ব। আল্লাহ তাআলা ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ফরমান, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাসূলের আগে বাড়িও না, আল্লাহ রাসূলের আগে বাড়িও না। নামাজের মধ্যে মুনাজাত করা যাবে না, এটা করা যাবে না, এটা যায় ওইটা না যায়, এই যে ফতোয়াগুলো দেওয়া, অথচ আল্লাহ রাসূলের ফতোয়া দেওয়াই আছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আল্লাহ রাসূল কমপ্লিট করে গেছেন না? এখন নতুন করে যদি বলি যে এটা না জায়েজ ওইটা জায়েজ, এটা বেদাত এটা শিরক, তাহলে এটা আল্লাহ রাসূলের আগে যাওয়া হলো কিনা? আল্লাহ পাক বলতেছেন সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক ফরমান, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাসূলের আগে বাড়াইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাসূলের আগে যাইও না। আল্লাহ পাক ফরমান ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ পাক ফরমান, যারা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূল কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা মুস্তাহাব কোনটা সুন্নাত কোনটা ওয়াজিব কোনটা ফরজ, এই বিশ্লেষণগুলো দেওয়ার পরেও যারা আমার নবীর আইনের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে এবং সাহাবায়ে কেরামের রীতিনীতির বিরুদ্ধে চলছে, যারা আমার নবীর বিপরীত চলছে, আমি তাদেরকে সেইভাবেই চলতে দিব, সুযোগ দিব, শেষ পর্যন্ত তাদের পরিণত হবে নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পর্যন্ত আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেলে, আল্লাহ রাসূলের আইনের বাইরে গেলে বেহেশতি হব না দুজকি হব? আল্লাহ পাক যেন এমন নিকৃষ্ট দুজক থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, আর আমি আধা ঘন্টা সময় আলোচনা করে সমাপ্তির দিকে চলে যাব, একটু গভীরভাবে মনোযোগ দিবেন। নবী ফরমালেন, নাশাতি সাদাইয়ের ফাল ওয়াইজমাতে জাহালু ওয়ায়াকসুরাল হজ। নবী ফরমালেন, এমন একটা সময় তোমরা দেখবে যে আলেম বিদায় নেবে। দুনিয়ার মধ্যে সাপ যখন মানুষের আওয়াজ পায়, গর্তের মধ্যে তখন প্রবেশ করে, বাহিরে সাপ থাকে না। নবীজি ফরমান, সাপ যেমনি মানুষের আওয়াজ পাইয়া গর্তের যুগে, তেমনি ভাবে ফিতনার কারণে ফিতনার যুগে মদিনার এলেম দুনিয়া থেকে মদিনার দিকে রওনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী দ্বারা অনেকগুলো মুরাদ নিয়েছেন, অনেকগুলো উদ্দেশ্য, যে এলেম বিদায় নিবে, এলেম চলে যাবে, এর উদ্দেশ্য হইল দেখুন আজকে আমাদের থেকে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই না, ছেলেকে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার ইত্যাদি বানানোর জন্য স্কুল কলেজে পড়াচ্ছে, অথচ আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিক এই আয়াতে কারিমার মধ্যে ধর্মজ্ঞান অর্জন করার জন্য বারবার বলছেন। নবীজি নিজেও ফরমান, খালিদাতুল ইলমি কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক মেয়ে ছেলের উপর ধর্মজ্ঞান অর্জন করা ফরজ। ধর্মজ্ঞানের নামে খবর নাই, আমাদের ছেলে মেয়ে ছেড়ে দিচ্ছি স্কুল কলেজে, জেনারেল শিক্ষা অর্জন করে, কিন্তু ধর্মজ্ঞানকে বাদ দিয়া না। আমি এক পরীক্ষার্থীর প্রশ্নপত্র দেখলাম, 5টা প্রশ্নের উত্তর মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিবে, ওই 4টা প্রশ্নের লেখক হলো বিদুর্মী, আর একটা প্রশ্নের যে প্রবন্ধ, এই প্রবন্ধের লেখক হলো মুসলিম, আর বাকি 4টে হলো বিদুর্মী। এইগুলো আমাদের যেখানে 90% মুসলমান বাংলাদেশে, ওখানে আমাদের পড়াশোনার অবস্থা। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তুমি যেটি বলছেন যে এই বিদায় নিতে মূর্খতা বেড়ে যাবে, কাটাকাটি, দ্বন্দ্ব, সংঘাত, রক্তের বন্যা ইত্যাদি বেড়ে যাবে। আমার ভাইয়া 1400 বছর 14.5 বছর আগে নবীজি বলছেন, আর যদি বাকের কথাগুলো দেখুন আজকে মায়ানমারের দিকে লক্ষ্য করে, নবীজি আজ থেকে বলছেন 1400 14.5 বছর আগে যে রক্তারক্তি হবে, কাটাকাটি হবে,
এখন দেখুন মুসলমানের রক্ত ট্রেন দিয়ে চলছে মায়ানমারের জমিনে, হচ্ছে কিনা? কদিন আগে চলছিল ফিলিস্তিনে, গাজায়, বার্মায়, তারপরে ইরাকে, এখন চলছে মায়ানমারে। আমার ভাইও, এই যে মুসলমানের উপর নির্মম অত্যাচার, নবীজি এগুলো জানতেন। এই জন্য নবীজি মুসলমানের প্রতি আন্তরিকতা সৃষ্টির জন্য বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, এই মুসলমানেরা তোমরা পরস্পর হৃদ্যতা রাখবে, কারণ তোমরা একজন আরেকজনের ভাই। আজকে আমরা তামসা দেখছি, কিন্তু প্রতিকারের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছি না। আজকে এই বাংলাদেশের পক্ষ থেকে, বর্ধনের জমিন থেকে যারাই আমার মুসলমান ভাইদের উপর অত্যাচার করছে, ওই সমস্ত বিধর্মীদের প্রতি আজকের এই মঞ্চ থেকে সকলে তীব্র নিন্দা জানাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, লা ইয়াকুলুন্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা। এটা একটা প্রেসক্রিপশন নবীজির পক্ষ থেকে দেওয়া আছে, যেন আমরা সতর্ক থাকতে পারি যে তুমি আজ মানুষ, এই রোগী ইলিশ মাছ খায় না, চিংড়ি মাছ খায় না, গরুর গোশত খায় না, খাইলে রোগ বাড়বে। নবীজি বলছে এই যে প্রেসক্রিপশন গুলো দিয়েছেন, যেন আপনি আমি এইগুলোর মধ্যে না যাই, এগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি, যেন ইমানের উপর, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারি, নাজাতের উপর থাকতে পারি, এই জন্য এই ব্যাখ্যাগুলো দিয়েছেন। বুঝে আসছে? নবীজি ফরমান, লা ইয়াকুলুন্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবীজি ফরমান, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আসবে, আমি এখন যে হাদিসটা পড়ছি এটা বুখারী শরীফ থেকে পড়ছি। কোন থেকে? বুখারী শরীফ কিতাবুল আশরাফ থেকে পড়ছি। হাদিস নাম্বার হলো 5590, হাদিস নাম্বার 5590। নবীজি এখানে ফরমান, আমার উম্মতের মধ্যে একজন লোক আসবে যারা জিনাকে হালাল জানবে, বলেন নাউযুবিল্লাহ, ওয়াল হারিরা, এবং মেয়েদের পোশাকগুলোকে ছেলেদের জন্য হালাল মনে করবে। আমাদের সমাজে দেখা যায় আমার অনেক যুবক ভাইদের হাতের মধ্যে কি যেন লোহার পিতলের কি যেন লাগানো থাকে, চুরির মতো, দেখা যায় কিনা? কানের মধ্যে কি যেন ঝুলতে থাকে, দেখা যায় কিনা? মেয়েদের মধ্যেও দেখা যায় ছেলেদের টাইট টাইট পোশাকগুলো, প্যান্ট শার্টগুলো মেয়েদের মধ্যে পরানো দেখা যায়। নবীজি বলছেন, আজ থেকে 1450 বছর আগে বর্তমানে এগুলো আমাদের নজরে পড়ছে কিনা? এতে কি বলা যায়? নবীজি জানে না, জানেনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল খামরা, এই যুগে মদ জায়েজ হয়ে যাবে। একদল মানুষ মদকে জায়েজ বলে মনে করবে, বৈধ মনে করবে, হালাল মনে করবে, কিন্তু নবীজি এখানে ফরমান বৈধ তো মনে করবে। ইয়াস্তাহিলুল খামরা ওয়া ইয়াসাম্মিহি ওয়া ইউসাম্মিহি বিগাইরি ইসমিহি। মদ তো জায়েজ মনে করবে, বৈধ মনে করবে, কিন্তু মদের গায়ে মদ লেখা থাকবে না। এভাবে হাজার হাজার মদ সাইলেন্ট হয়ে যাবে, মদের গায়ে মদ লেখা থাকবে না। বলতে কি? ইউসাম্মিহি বিগাইরি ইসমিহি, মদ লেখা থাকবে না, মদের পরিবর্তে ভিন্ন নাম লেখা থাকবে। ভিন্ন নাম যেমন দেখুন, হিরোইন, আবা, নাকি বাবা, আর বলেন এরকম ফেন্সিডিল, অনেক নামই রয়েছে। পত্রিকায় 36টা নামের মতো আমি পড়েছিলাম। নবীজি বলছেন মদের গায়ে মদ লেখা থাকবে না, অন্যান্য নাম লেখা থাকবে, যাতে সহজে মানুষের কাছে পৌঁছে। বাজি এক সময় তো লিকুইড মদ ছিল, এটা এখন ট্যাবলেটে পরিণত হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে কোনো প্রকারের নেশা হোক, নেশা যারা করবে যদি তওবা না করিয়া মরে, তাহলে এই সমস্ত নেশাখোর ব্যক্তিরা কবর থেকে উঠবে, ঠোঁট দুইটা নাভির মধ্যে ঝুলে থাকবে, আর দাঁতগুলো মহিষের শিঙের মতো বের হয়ে থাকবে, অন্ধ হয়ে থাকবে, চোখে দেখবে না। এই তিন অবস্থায় হাসরের মাঠে উঠবে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসবে, আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, হে হাসরবাসীরা দেখো, এখন ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে নেশা করেছে, ফেন্সিডিল খেয়েছে, আর কি হিরোইন খেয়েছে, আবা কাবা খেয়েছে। আল্লাহ পাক যেন এই সমস্ত নেশা থেকে আমাদের সকলকে হেফাজত করেন, করুন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াকুলুনা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাগফিরুনা আল-মাওয়াজিফা
আমার উম্মতের মধ্যে এমন একদল লোক আসবে ইয়াস্তাহিল্লুল মাযিফা, যারা গান বাজনাকে জায়েজ মনে করবে, বৈধ মনে করবে, হালাল মনে করবে এবং নেকের কাজ মনে করে গান বাজনাগুলোকে করবে। আছে কিনা? আমাদের সমাজে এগুলো আছে কিনা? যদি বলেন রেজবি বলছে ভুল হবে। হাদিস নাম্বার বলছি 5590। একদল লোক নবীজি ফরমান আসবে যারা গান বাজনাকে বৈধ মনে করবে, হালাল মনে করবে। উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ আমি করছি, একটু ইবারতের দিকে লক্ষ্য করুন। নবীজি ফরমান ইয়াস্তাহিল্লুনা, হালাল মনে করবে। নবীজি কি ফরমান? ইয়াস্তাহিল্লুনা, হালাল মনে করবে, বৈধ মনে করবে। তাহলে কি বোঝা যাচ্ছে? ইবারতের দ্বারা জিনিসটা আসলে বৈধ না। হাদিসের দ্বারা কি বোঝা যায়? বৈধ মূলত এটা অবৈধ। মূলত কি? অবৈধ। হুজুর পাক ফরমান লা ইয়াকুলুনা মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনা, আমার উম্মতের মধ্যে একদল আসবে এটাকে বৈধ মনে করবে, হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। নবীজি ফরমান বয়স্করি কাসরিল মাযামির, আমি গান বাজনাকে ধ্বংস করার জন্য এসেছি। আল্লাহ আমাকে বাদ্যযন্ত্রকে নিধন করার জন্য পাঠিয়েছেন। এটা তো বুখারী শরীফের মধ্যে আছে এবং খানজুল উম্মাহ নামক কিতাবের 572 পৃষ্ঠাতেও এই হাদিসটা আছে। এভাবে 48টা সহিহ হাদিসে যারা আলা হযরত আজিমুল বারকাত যার নামে আমরা রেজবি লিখেছি, আলা হযরত আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যাকে ইমাম আহলে সুন্নাহ বলা হয়, 48টা হাদিসে যারা তিনি প্রমাণ করেছেন যে গান বাজনা শরীয়তে জায়েজ নাই। চারো ইমামের মতে, হানাফি, হাম্বলি, শাফি, মাযহাবি, চারো ইমামের মতে এই গান বাজনা সম্পূর্ণ হারাম। গান বাজনা বিষয় দুইটা, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে যে নাচ হবে, গজল হবে, গান হবে, গান শব্দটা মূলত বাংলা না, গান শব্দটা হলো আরবি, বাংলা হলো সঙ্গীত। যে সঙ্গীতটা আল্লাহ রাসূলের শানে হবে এমন সঙ্গীত জায়েজ আছে। তবে যদি বাদ্যযুগ হয়, বাদ্যযন্ত্র যুগ হয়, তাহলে হারাম হয়ে যাবে। যে সঙ্গীতটা আল্লাহ রাসূলের শানে হবে এটাকে নাচ বলে, গজল বলে, সামা বলে, যাই বলেন, এটা জায়েজ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আসছে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে নাচ পরিবেশন করতেন। কোরআন হাদিসে যে সমস্ত নবী পাকের গুণাবলী এসেছে, যে নবীজি নূর রাহমাতুল লিল আলামিন, এই গুণাবলীগুলোকে নিয়ে তিনি নবীজির শানে কাসিদা পাঠ করতেন, নাচ পাঠ করতেন। নবীজি খুশি হয়ে হাসান বিন সাবিতকে একটা সিংহাসন বানিয়ে দিলেন, একটা মিম্বার বানিয়ে দিলেন যে তুমি এখানে দাঁড়িয়ে এই নাচগুলো পাঠ করবে। এই দ্বারা দেখা যায় ইসলামী নাচ কোনো শোনা, গজল শোনা, গান শোনা, এটা সুন্নতে রাসূল, পরিবেশন করা সুন্নতে সাহাবা। কিন্তু যখন এর মধ্যে বাদ্যযন্ত্র যুগ হবে তখন এটা সম্পূর্ণরূপে হারাম হবে। এই কথাটা আলা হযরত বলছেন। আলা হযরতের কাছে প্রশ্ন করা হলো, আলা হযরতের একটা কিতাব আছে আহকামে শরিয়াত, এটা উর্দু ছিল, এখন এটা বাংলা হয়ে গেছে, আপনারা পাবেন বাংলায়। এটা বাংলায় আপনারা পাবেন, কুমিল্লাতেও পাওয়া যায়, ঢাকা চট্টগ্রামে পাওয়া যায়, ফতোয়া রেজবিয়াতেও আছে, আহকামে শরিয়াতের মধ্যে আছে। আলা হযরতের এই ফতোয়াটা প্রায় 200 ফতোয়ার কিতাবের মধ্যে অন্যান্য মুফতি আলী কারাম নিয়ে আসছেন। আলা হযরতের কাছে একজন প্রশ্ন করলো যে আমি মাগরিবের নামাজ পর আমার এক বন্ধুর সঙ্গে একটা সানা মাহফিলে হাজির হয়েছি। হাজির হয়ে দেখি ওখানে আল্লাহর শানে গান পরিবেশন করা হচ্ছে, আল্লাহ রাসূলের শানে গান পরিবেশন করা হচ্ছে এবং বরদির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গান পরিবেশন করা হচ্ছে। এবং সেই গানের মধ্যে, যদিও আল্লাহ রাসূলের শানে, গৌসে পাকের শানে, সেই গানের মধ্যে বাদ্যযন্ত্র আছে। এখন এটা শরীয়তে কতটুকু বৈধ? আলা হযরত আজিমুল বারকাত, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ এবং মুস্তাহিদ বলে যিনি কোরআন হাদিস থেকে মাসালা আবিষ্কার করেন, এই একজনই আখির যুগের মুস্তাহিদ, তিনি হলেন গৌসে পাক, তিনি হলেন আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীনুল্লাহ, যিনি ফতোয়ার কিতাব 30 খণ্ডে ফতোয়া রেজবিয়া লেখা হয়েছে। সেই আলা হযরত তিনি বলতেছেন যে গান বাজনা যদি গানের মধ্যে বা সঙ্গীতের মধ্যে, ইসলামী সঙ্গীতের মধ্যে যদি বাদ্যযন্ত্র যুগ হয়, এমত অবস্থায় সেই সঙ্গীতটা যদিও আল্লাহর শানে হয়, রাসূলের শানে হয়, গৌসে পাকের শানে হয়, যে কারো শানে হোক না কেন, যদি এটার মধ্যে বাদ্যযন্ত্র যুগ হবে তখন এটা সব হারাম হবে, হারাম হবে, হারাম হবে। পরিষ্কার এই ফতোয়া আপনারা দেখুন, যার নামে আমরা রেজবি লিখি। এই বিশ্বের 48টা রাষ্ট্র থেকে উলামায়ে কেরাম আলা হযরতের দরবারে হাজির হয়। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে আলা হযরতের থিসিসের উপর, আলা হযরতের লেখনীর উপর
ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে যে আল্লাহ হযরত যে সমস্ত ফতোয়া লিখেছেন, মাসালা লিখেছেন, এই মাসালাগুলোর উপর থিসিস করে গবেষণা করে আজকে ডক্টরেট ডিগ্রি নিচ্ছে। আল্লাহ হযরতের উপর জীবনের উপরও গবেষণা করে আজকে ডক্টরেট ডিগ্রি নিচ্ছে। সে আল্লাহ হযরত আজিমুল বরকত তিনি ফতোয়ার কিতাবে তিনি পরিষ্কার বলেছেন, যদি আল্লাহ রাসূলের শানে গৌসে পাকের শানেও এই সেবা হয়, সঙ্গীত হয়, আর সেই সঙ্গীতের সঙ্গে যদি বাদ্যযন্ত্র যোগ হয়, তাহলে এটা বিলকুল হারাম হবে। আল্লাহ পাক যেন এমন কর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আর এটা তো হাদিসের কিতাবে আছে। এবার আসলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর একটা হাদিস পড়ছি ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, ইসতিমাউ সাউতুল মালাহি মাসিয়াতুল ওয়াল জুলুসু আলাইহা ফিতুল ওয়া তালাযু বিহা কুফরুন। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে রুহুল বায়ানের 8ম খণ্ডের 329 পৃষ্ঠায় আছে, নবীজি ফরমান, গানের মজলিসে গান শোনা, গানের মজলিস থেকে গান শোনা এটা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসের মধ্যে বসা এটা হলো ফিসকে ফুজুর। ওয়া তালাযু বিহা কুফরুন, এবং গানের মজলিসে বসিয়া এটা স্বাদ অনুভব করা, খুব ভালো হচ্ছে, খুব সুন্দর লাগে, এইরকম স্বাদ অনুভব করা হইল কুফরি। এটা কি কুফরি, মানে নিয়ামতকে অস্বীকার করা। আল্লাহ পাক যেন ওখান থেকে আমাদেরকে হেফাজত করেন। আবার অনেক বাইরে বলতে পারে এদের কি এত বড় সুলতানুল, এত বড় ওলি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ, এত বড় আল্লাহর ওলি, তিনি গান বাজনা করছেন, তিনি মাজারেও আমরা গান বাজনা দেখছি। আরে ভাই, তিনি মাজারেও আমি 6 বার গেছি, ওখানে আমি দেখি সেই গরিব নওয়াজের দরগা থেকে আমি 2টা কিতাব এনেছি, একটা ফাওয়ায়েদুল ফুয়াদ আর একটা হলো মাইনে আউলিয়া। 2টি কিতাবের মধ্যে লিখেছে মাজামির হারামাত। চিশতিয়া তরিকার অনুসারী, চিশতিয়া তরিকার শায়েখ যারা আছে, ঐক্যবদ্ধ হয়ে বসে একটা বোর্ড তৈরি করা হয়েছে। চিশতিয়া তরিকার পক্ষ থেকে ফতোয়া দিয়েছে মাজামির হারামাত, সকল প্রকার বাদ্যযন্ত্র হারাম। আমি মরে গেলে যদি আমার কবরের পারে কেউ বসে গান বাজনা করে, এটার জন্য কি আমার দোষ হবে? বাজে এই সমাজ দায়ী হবে, যারা এটা আশ্রয় দিচ্ছে তারা দায়ী হবে। তো গরিব নওয়াজের দরবারে 2টা দল আছে, একদল গান বাজনা করে, আরেকদল গান বাজনা পছন্দ করে না। ওখান থেকে আমি কিতাবগুলো নিয়ে আসছি, এবং তাদের আজমির শরীফের অনুসারীদের মধ্যে প্রধান যারা খলিফাবৃন্দ, বিশেষ করে সরাসরি খাজা গরিব নওয়াজের খলিফা যারা, ওনাদের পক্ষ থেকে যে ফাওয়ায়েদুল ফুয়াদটা, এই ফাওয়ায়েদুল ফুয়াদের মধ্যে চিশতিয়া তরিকার বর্ণনা দিতে গিয়ে, এই চিশতিয়া তরিকার বর্ণনা দিতে গিয়ে সেই কিতাবের বর্ণনা আলা হযরত তিনি কিতাব ফতোয়ায়ে রিজভিয়া 24 খণ্ডের 79 পৃষ্ঠায় তিনি বলতেছেন যে সুলতানুল আউলিয়া হযরত খাজা নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফাওয়ায়েদুল ফুয়াদের মধ্যে চিশতিয়া তরিকার নীতি লিখেছেন, যে চিশতিয়া তরিকার নীতি হলো যে এই তরিকার মধ্যে গান, বাদ্যযন্ত্র, সমাজ মধ্যে বাদ্যযন্ত্র বিলকুল হারাম। বুঝে আসছে? শুধু কানে শুনে শুনেই এটার উপরে আমল করবো এটা ঠিক না, কিতাবে কি আছে সেটা দেখতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এই 2টা আমল যার মধ্যে থাকবে সে মুমিন, সে মুসলমান, সে জান্নাতি। নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য এই 2টা কথাই যথেষ্ট। যদি জ্ঞানী ভাইয়েরা আমরা আন্দাজ করতে পারি, বুঝতে পারি। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দিয়েছেন এটাকে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এই 2টা জিনিসই যথেষ্ট যদি আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আরেকটা শেষ হাদিস পড়তেছি, পড়ে শেষ করে দিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, তোমরা এমন একটা যুগ পাবে, বাইরে আজারি সাত তাসলিমুল খাসসা, এমন একটা যুগ পাবে তাদের স্বভাব এমন হয়ে যাবে, যাদেরকে দেখতে সুঠাম দেখে যে রোজগারি বোঝা যায়, উচালাম বা বোঝা যায়, তাদেরকে দেখে দেখে সালাম দিবে আসসালামু আলাইকুম। কিন্তু পাশ দিয়ে একটা নিরহ ব্যক্তি হেঁটে যাচ্ছে, গরিব মানুষ, মুসল্লি মানুষ, ভদ্র মানুষ, নেবাজি মানুষ, দুর্বল হওয়ার কারণে তার প্রতি কোনো সালাম নাই। নবীজি ফরমান, তাসলিমুল খাসসা, এমন একটা যুগ আসবে খাস খাস লোকদেরকে দেখে সালাম দিবে। এমপি সাহেব মানুষ, চেয়ারম্যান সাহেব মানুষ, কুশলম্বর মোটা সল ফিগার মানুষ থেকে আসসালামু আলাইকুম, প্রভাব প্রতিপত্তি সম্পন্ন প্রভাবশালী আসসালামু আলাইকুম।
অবস্থাগুলো আমাদের সমাজে বিরাজ করছে কিনা। কিন্তু আমার পাশে একজন ভালো মানুষ, দরিদ্র মানুষ, কিন্তু নেককার মানুষ, লোকটা যাচ্ছে, এদিকে তাকানোর সময় নাই, ওদিকে সালাম দেওয়ার সময় নাই, সালাম দিচ্ছে খাস খাস লোকদের। এমন যেন না হয় যে ব্যক্তি বেশি বেশি সালাম দিবে, সালাম আগে প্রচলন করতে পারবে, ওই ব্যক্তি সালাম দাতা, সালাম দান যাকে করবে তার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াতাকারাবাল জামান ওয়া তাকসুরুজ জারাদিল, তোমরা এমন একটা সময় পড়বে তোমরা পাপ বেঁধে কিয়ামত কাছে এবং ফেতনাগুলো কাছে এসে যাবে, নেক কাজ থেকে তোমাদেরকে সরিয়ে দিবে, ঈমানের রাস্তা থেকে তোমাদেরকে সরানোর জন্য পিছনে পিছনে ইবলিস থাকবে, ঈমানের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য, নবী পাকের আদর্শ থেকে সরিয়ে দেওয়ার জন্য কিছু সংখ্যক লোক তোমাদের পিছনে চলে আসবে। এই সময়টা তোমরা কাছাকাছি দেখবে, ওই সময় যখন দেখবে ঘন ঘন তোমাদের সামনে ভূমিকম্প আসছে। বাইরে তাকসুরুজ জালাজিল, ভূমিকম্প আমাদের দেশে আসছে কিনা, দেশের বাইরে দেখা যাচ্ছে কিনা। এটা আমি বলছি না, এই প্রেসক্রিপশন তো আমার নয়, এই ব্যবস্থা কে দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর ফরমান, ইয়াতাকারাবুজ জামান, আর তোমরা অবস্থা এমন দেখবে যে জমানাগুলো যেন চোখের পলকে চলে যাচ্ছে। শুক্রবার আসলে মনে করবে আরে এই দিন না শুক্রবার গেল, এখন তো আবার মসজিদে আযান পড়ে গেছে অনেক আগেই, আজকে তো মনে হয় শুক্রবার, ওই দিন তো কদিন আগে রমজানের রোজা রেখেছি, এখন তো দেখা যায় আবার রমজান এসে গেছে, সেহরি খাইতে হবে। সুবহানাল্লাহ, এই অবস্থাগুলো আমরা দেখছি কিনা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াতাকারাবুল আসওয়াক ওয়াল ফাতান, বাজারগুলো তোমাদের কাছে এসে যাবে, সেই সঙ্গে পাপগুলো ফেতনাগুলো কাছে আসবে। দেখুন, বাজার করার জন্য কুমিল্লা শহরে যাইতে হইতো, এখন বাজারের জন্য কুমিল্লা শহরে যাইতে হয় না, বর্দল বাজারে বাজার আছে কিনা। এইভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যত তুমি বাজার থাকুক তোমার ঘরের কোনায় বাজার আসবে, এইভাবে শয়তানগুলো পাপগুলো তোমার ঘরের কোণে এসে যাবে। আজকে শুধু ঘরের কোনাতেই না, পাপগুলো দেখার জন্য, পাপ করার জন্য যাইতে হইতো সিনেমা হলে, কুমিল্লা শহরে অমুক অমুক শহরে সিনেমা হলে যাইতে হইতো সিনেমা দেখার জন্য। আজকে সেই পাপের বাজারগুলো চলে এসছে আপনি আমার পকেটে, মোবাইলে। আর ঠিক আছে, কত বছর আগে নবীজি বলছেন, এখন এগুলো দেখতেছি কিনা? নবীজি গায়েব জানে না, গায়েব জানে না। এইগুলো যদি নবীজির কথাই আমরা বাস্তবে দেখতে পারলাম, এইগুলো যদি সত্য আমরা দেখতে পারলাম এই দুই নয়নে, তাহলে ওই কথাই আর বাকি কেন? যেখানে কবরে যাওয়ার পর নবীজি বলছেন যে আমার সহি উম্মত হবে, আমার প্রেমিক হবে, এই ব্যক্তি কবরে যখন পাবে আমি নবীর দিদার পেয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যখন ব্যক্তিটা কবরে যাবে নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে জিজ্ঞাসা করা হবে, তিনি কে যিনি তোমার কবরে? নবী পাকের প্রেম নিয়ে যারা কবরে যাবে, কবরের সওয়াল জবাব তার জন্য সহজ হয়ে যাবে। আর যারা নবীজিকে চিনবে না, নবীজিকে হাজির নাজির মানবে না, নবীজিকে হাজির মানবে না, তারা কবরে নবীজিকে চিনবে না, হাজিরও জানবে না। যখন হাদিসের কিতাবের মধ্যে আসছে, যখন কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল, তিনি কে যিনি তোমার কবরে? তখন ব্যক্তিটা জবাব দেবে, লা আদরি, আমি চিনি না, আমি জানি না। দুনিয়ার মধ্যে এই গর্জবে চিনে নাই নবীজিকে, তো কবরে কিভাবে চিনবে? দুনিয়ার মধ্যে যারা নবীজিকে হাজির নাজির জানে, তারা দুনিয়ার কবরের মধ্যে যখন যাবে তখন নবীজিকে হাজির পাবে এবং চিনে ফেলবে। সুবহানাল্লাহ, মাসালা বুঝে আসছে? নবী পাকের প্রেমিক হওয়া ব্যতীত কোনো গতি নাই। আল্লাহ পাক ফরমান, রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ হয়ে আমার নবীর শানকে কি করেছি? আমি আল্লাহ হয়ে আমার নবীর শানকে বুলন্দ করেছি, উঁচু করে দিয়েছি। নবীর শান উঁচু করেছেন কে? আল্লাহ। রাফা'না শব্দটার ফাইল কে? আল্লাহ। আল্লাহ নিজে নবীর শান উঁচু করে দিয়েছেন। আপনি আমি নবীর শান বিরুদ্ধাচরণ করে কতটুকু দাফন করবো? হ্যাঁ, আমাদের দেশের কোন লোককে যদি বেশি ভোট দেওয়া হয় তখন সে কি হয়? মেম্বার হয়। তারপরে আদর যত্ন করিয়া আরেকবার ইলেকশনে যদি আরেকটু বেশি ভোট দেওয়া হয় তাহলে চেয়ারম্যান হয়, আরো বেশি ভোট যদি দেওয়া হয় এমপি হয়। তো পর্যায়ক্রমে একটা মানুষের পজিশন ডেভেলপ হয়, পজিশন গুলো উঁচু মানের দিকে যেতে থাকে পর্যায়ক্রমে। কিন্তু আল্লাহ পাক ফরমান, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীর শান বাড়াবে এই অপেক্ষায় আমি না।
আমার নবীর শানকে আমি বলন্দ করে ফেলেছি। রাখায়না শব্দটা ফেলে মাঝি ফার্স্ট টেন্স। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান আমার নবীর শানকে আমি আল্লাহ হয়ে বলন্দ করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। নবীর শানকে আল্লাহ পাক নিজে কি করেছেন? বলন্দ করেছেন। আপনি আমি দাফন করে কোনো লাভ হবে? নবী পাকের বিরুদ্ধাচরণ করে মুক্তির কোনো ব্যবস্থা নাই। এজন্যই বলছি আল্লাহ পাক ফরমান আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ব্যক্তি নবীকে সর্বগুণে মানিয়া আল্লাহ রাসূলকে সর্বগুণে মানিয়া মহব্বত করিয়া নেক কাজ করবে, নামাজ পড়বে, উপযুক্ত হইয়া হজ যাকাত আদায় করবে, অন্যের হক নষ্ট করবে না, চুরি ডাকাতি করবে না, মিথ্যা বলবে না, ধোঁকাবাজি করবে না, নেক পথে চলবে, নবী পাকের রঙে রঙিন হয়ে যাবে, নতুন কিছু আবিষ্কার করবে না, নবীজি যেই পথে যেভাবে ধর্ম সাজিয়ে গেছেন সেইভাবে তার মাথা নত করে চলবে। আল্লাহ পাক ফরমান লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি হইয়া জিন্দেগি করবে, ওলি হইয়া কবরে যাবে, উভয় পারে ভয় আর দুশ্চিন্তা থাকবে না, ওলি হইয়া কবরে যাবে, কবর বেহেশতের বাগান হইয়া